ফেসবুক পেজ বা প্রোফাইলে যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু থাকে, এই যে স্ক্রিনে দেখতে পারতেছেন অনেকেরই ফেসবুক পেজ বা প্রোফাইলে এটা থাকে। এটা থাকলে কি আপনি মনিটাইজ পাবেন এই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে ধারণা দিব এবং অনেকেই জানতে চেয়েছিলেন। সো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। এখন যে কথাগুলো বলবো সবগুলো মনোযোগ দিয়ে আপনারা শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন যে এই ইস্যুটা কি, আর এই ইস্যুটা থাকলে কি আপনি মনিটাইজ পাবেন, সব কিছুই কিন্তু প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন। সো ফার্স্ট অফ অল আমরা দেখে থাকি এই ইস্যুটা যারা ফেসবুক পেজ ইউজ করতেছেন বা প্রোফাইল ইউজ করতেছেন 100%-এর মধ্যে 99%-এর মানুষের মধ্যে দেখা যাচ্ছে টিক মার্কটা নেই এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কোনো সাইকন দেখা যাচ্ছে। সো এখন অনেক ভুলের কারণে এটা থাকে, আবার কারো পেজের মধ্যে সব ফেরেস থাকে, এক কথায় নিজের কন্টেন্ট, নিজের মিউজিক, নিজের ফটো এগুলো থাকা সত্ত্বেও এই টিক মার্কটা তারা তুলে নেয়। সো এখন কি আপনি মনিটাইজ পাবেন, প্রশ্ন হচ্ছে এটাই। ফেসবুক থেকে মনিটাইজ পেতে হলে অনেক আপনাদেরকে গাইডলাইন মানতে হবে, কারণ ফেসবুকটা অত সহজ নয়, অনেক পরিশ্রম করতে হয়, অনেক গাইডলাইন মানতে হয়, তারপর কিন্তু অনেকেই মনিটাইজ পায়। সেক্ষেত্রে যারা এই প্রবলেমটা ফেস করতেছেন তারা এখন বুঝতে পারবেন এই ইস্যুটা কী। সো আমরা আগে ক্লিয়ারলি বুঝে নেই যে এই ইস্যুটা কোন কোন ক্ষেত্রে আসে, তারপর আমরা এটা থেকে কীভাবে সমস্যার সমাধান পাবো বা মনিটাইজ কীভাবে পাবো কি পাবো না সে সম্পর্কেও জানতে পারবো। সো ইস্যু আসে অনেক ধরনের, সেটা হচ্ছে প্রথমত যে আপনি কন্টেন্টটা ফেসবুককে দিচ্ছেন নিয়মিত, সেই কন্টেন্টটা আপনার না অন্যের, সেই কন্টেন্টের মধ্যে কোনো মিউজিক আছে কিনা বা অন্যের কোনো ফটো ইউজ করছেন কিনা পারমিশন ছাড়া, এগুলো ফেসবুক কিন্তু কি রিভিউ করে। দেখা যাচ্ছে আপনি অন্যের কন্টেন্ট টিকটক থেকে, ইউটিউব থেকে বা ওই ফেসবুক থেকে, যে কোনো প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে আপনার ফোনের যে কোনো অ্যাপস দিয়ে এডিট করে নিজের কন্টেন্ট হিসাবে ছাড়লেন। হয়তো সেখানে কপিরাইট দেখায় না, বাট ওরা কি মনে করে, ওরা রোবট দিয়ে চেক করে যে এটা কন্টেন্ট আপনার না, এটা অন্যের কন্টেন্ট, এর আগে ফেসবুকে পাবলিশ করা হয়েছিল। এই যে ভুল, এই ভুলটা করবেন না। দ্বিতীয়টা হচ্ছে সেফ সিস্টেমে মিউজিক তো কোনোদিনও ইউজ করা যাবে না, কারণ মিউজিকের মধ্যে ফেসবুক টিম আরও বেশি ধরে কপিরাইট এবং ভায়োলেশন দেয়। এবং ফটো, এই যে ফটোর কথা বলতেছি, এই ফটোতেও কিন্তু আপনার কী ধরবে, তারা ভায়োলেশন দেয়। ফেসবুক কিন্তু এমনই। সো এই ভুলগুলো যারা করছেন তাদের তো টিকমার্ক উঠে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যারা এই ভুলগুলো একটাও করেননি তাদের ওখানে কেন টিকমার্ক নেই। আবার দেখা যাচ্ছে পেজ নট এলিজিবল, নতুন ইস্যু, এই যে দুইটা ইস্যু। এখন তারা কি করবেন, তারা কি মনিটাইজ পাবেন? এখন ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন। সো যাদের পেজে দেখা যাচ্ছে সব নিজের কন্টেন্ট, নিজের ভিডিও এবং নিজের মিউজিক, নিজের ফটো সব নিয়মকানুন মেনে চলছেন, তারপর টিকমার্ক উঠে গেছে, তারা একদমই চিন্তা করবেন না, কারণ এটা ফেসবুকের একটা করি কি বাগ, যেটাকে বলা হয় বাগ। কারণ তারা এভাবে আপনাদেরকে পরীক্ষা নেয় যে আপনি ফেসবুকে কাজ করবেন কিনা। আপনারা একটা বিষয় খেয়াল করবেন, যারা ফেসবুক পেজ দাঁড় করাইছে তারা কিন্তু আর ডাউন খাচ্ছে না। ইউটিউব মাঝে মাঝে ডাউন খায়, কিন্তু ফেসবুক ডাউন খায় না। ফেসবুকের মধ্যে কি আর্নিংটাও বেশি এবং ভিউজও পায় বেশি। ওইটা নিয়মকানুন মেনে চলছে, ধৈর্য ধরে কাজ করছে, এখন তারা সফলতা পাচ্ছে। সেক্ষেত্রে যারা নিয়মকানুন মেনে চলতেছেন তাদের ওখানে যদি টিকমার্ক থাকে বা না থাকে, যদি না থাকে কাজ করে দেবেন। যদি ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে থাকে, আপনার 5000 ফলোয়ার, 60,000 মিনিট এবং 5টা অ্যাক্টিভ ভিডিও, তারপরে দেখা যাচ্ছে টিকমার্ক নেই, তা আমাকে 4টে লাইক করবেন, বেশি না। যারা নিয়ম মেনে চলছেন তাদেরকে বলছি, যারা নিয়ম মানেন নেই তাদেরকেও বলবো একটু পর। 4টে লাইক করবেন, 4টে লাইক করার পর যদি আপনার ওই ইস্যুটাতে টিকমার্ক না আসে, তারপর আমাকে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন যে ভাই আসলে আসে নাই। যারা নিয়ম মেনে চলছেন, নিজের ভিডিও, নিজের মিউজিক, নিজের ফটো এগুলো নিয়ম মেনে যারা ক্রাইটেরিয়া কমপ্লিট করছেন, যাদের ওখানে টিকমার্ক নেই, 4 দিন লাইভ করবেন, নিম্ন 20 মিনিট, 5-6 মিনিট করে লাভ নেই ভাই। 20 মিনিট লাইভ করবেন 4 দিন, দেখবেন ইস্যু একবারে উদা হয়ে যাবে এবং টিকমার্ক আসবে। সো এখন আমি বলবো যারা নিয়ম মানেন নেই, যারা অন্যের কন্টেন্ট ইউজ করছেন, দ্রুত সব কন্টেন্ট ডিলিট করে দেবেন। দেওয়ার পর আপনাদেরকেও সেম সিস্টেমে 4টে লাইভ করতে হবে, ভিডিও কিন্তু আপলোড করা যাবে না। সব ভিডিও ডিলিট করে দেওয়ার পর 4টে লাইভ করেন 20 মিনিট করে 4 দিন, তারপর দেখবেন ওই ইস্যুটার ওখানে কিন্তু টিকমার্ক তারা দিয়ে দেবে। কারণ ফেসবুক তখন মনে করবে আপনি এই পেজের অনার, আপনি এই পেজের অ্যাডমিন, আপনি কন্টেন্ট ক্রিয়েটর, অন্যের ভিডিও ইউজ করতেছেন না। লাইভ কিন্তু ফেসবুক টিপ অ্যালাউড করে। লাইভ অ্যাডসের ক্ষেত্রে আপনারা দেখবেন সেট আপ যখন দেবে তখন কিন্তু 3টা লাইভ আপনাকে দিতে হবে। আমি একটা আপনাদেরকে অতিরিক্ত করতে বলতেছি, কারণ 3টার পরে আপনার ওখানে টিকমার্ক আসবে এবং আপনি 4টা করলে এটা কিন্তু একটা ভালো হয়। সেক্ষেত্রে যাদের টিকমার্ক ওখানে নেই তারা 4টে লাইভ করবেন, আর যারা ক্রাইটেরিয়া কমপ্লিট হচ্ছে মনিটাইজ আপনারা অ্যাপ্লাই করবেন, 4টে লাইভ করে টিকমার্কটা আনবেন।
আর টিকমার্ক না আনলে কিন্তু আপনি এটা মনিটাইজ অ্যাপ্লাই করে লাভ নাই, ফেসবুক মনিটাইজ দেবে না, রিজেক্ট করে দেবে। কারণ ওটা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, যে কন্টেন্টটা ফেসবুককে দিচ্ছেন সেই কন্টেন্টেই তারা ভায়োলেশন ধরেছে। এখন কন্টেন্টটা তো রিমুভ করবে তারা মনিটাইজ পেতে হলে আপনাদেরকে। সেক্ষেত্রে মনিটাইজ করার আগে অবশ্যই আপনাদেরকে যে কোনো ইস্যু রিমুভ করতে হবে। রিমুভ বলতে লাইভ, এই যে আপনারা রিস্ট্রিক্ট মনিটাইজ করে এটা তো ব্র্যান্ডেড কন্টেন্ট করে ঠিক করে যায়, কিন্তু এই যে ভায়োলেশনগুলো এগুলো লাইভ করলে আপনারা কিন্তু কি ঠিক করতে পারবেন। সো আশা করি আপনাদের ক্লিয়ারলি বোঝাতে পারছি। সো আমার কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে হয়তো আপনাদের কাজে লাগবে। ট্রাই করুন এখনই, যাদের টিকমার্ক নেই আর যাদের ক্রাইটেরিয়া কমপ্লিট হচ্ছে তাদের টিকমার্ক নেই তারাও লাইভ করুন। লাইভ করার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের ইস্যুটা উঠে গেছে কিনা। সো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। নিয়ে আসবো আবার আপডেট ভিডিও, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।